তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে হচ্ছে কটা বাজে তারাও দেখি, 12:30 বাজে। তো রান্না বসিয়েছি। তো একদিকে হচ্ছে তরকারি বসিয়েছি, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি ইন্ডাকশানে। আর কটা বাসন আছে চায়ের। বাড়িতে লাইট খারাপ হয়ে গেছিলো, তো বর মিস্ত্রি নিয়ে এসেছিলো ঠিক করার জন্য। তো সেটাই ঠিক করে গেল। তো চা করে দিয়েছিলাম, সেই কটাই বাসন পড়ে আছে, সেই কটা ধুয়ে নেবো এখন। আর রান্নাটা হতে থাক। এক তরকারি ভাত করবো, বেশি চাপ নেই। আর মেয়ে এদিকে খেলা করছে, আর ছেলে তো স্কুলে গেছে, এখনই চলে আসবে। 12:30 1টার মধ্যে বাড়ি ঢুকে যায় ওই। তো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে বলতে বলতে স্কুল থেকে এসেও গেছে, এক্ষুনি বলছিলাম। চলো জামা প্যান্ট ছেড়ে নাও, চলে আসো। এবার হচ্ছে মেয়ের খাবার বসাবো। ওই ঝাল ঝুল তো ওই আবার খেতে পারে না এত, তো ওর জন্য আলাদা করেই রান্না করে দেবো। যে এখানে আছে মিষ্টি কুমড়ো, গাজর আর ঢ্যাঁড়স দিয়ে, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো, নুনটা অবশ্য দিয়ে দিয়েছি আগে। পাতলা করেই করে দেবো ওকে একটু। এই যে সবজিগুলো দিয়ে দেবো। লঙ্কাও দিয়েছি, গোটা গোটাই লঙ্কা দিয়েছি দুটো। ওকে আবার মুখের টেস্টও লাগা দরকার না, না হলে আবার খাবে না। তো এই হয়ে যাবে, দুবার হয়ে যাবে এই দিয়ে। এবার সিটি লাগিয়ে দিই, তারপর মেয়েকে খাইয়ে দেবো, বেলাও হয়ে গেছে অনেক। এই যে বসিয়ে দিয়েছি, এবার হতে থাক আস্তে আস্তে, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এটা হচ্ছে দুপুরের খাবার বেড়ে নিয়েছি। এখানে ছিল চিকেন আর টেন্ডা ভাজা, ডাল, আলু পটলের মানে তরকারি। ওই যে মেয়েও খাচ্ছে, মেয়েকে খাওয়াচ্ছিলাম আমি, আর ছেলে আর ওর বাবাকে দিয়েছি খেতে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো। এই খাওয়া দাওয়ার পরে বাসন কটা বেরিয়েছে, তো মেজে নিব। আর মেজে নেওয়ার পরে ভাবলাম একটু শোবো। আজকে মানে আশা আমার নিরাশা হয়ে গেল সব। মানে সারা রাত তো মেয়ে জ্বালায়, ঘুমোতে দেয় না। ওই কম করে 2-3 ঘন্টা মুশকিলে ঘুমাই। তারপরে ভাবলাম দুপুরে ঘুমোবো, তারপরে কারেন্ট চলে গেল। তাহলে মাথাটা এমনিতেই গরম। ভালোই বাসন বেরিয়েছিল, ধুতে ধুতে 3টে 3:30 হয়েই যায়, সব খাওয়া দাওয়া করে বাসন ধোয়া করতে করতে। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এটা নিয়ে হচ্ছে আমার 2-3টে ব্লগ দেওয়া হলো, তোমরা চাইলে দেখতে পারো। তো বাসন মাজার পর একটু মেশিনটা পরিষ্কার করে নিলাম। তো এই যে শুতে এসেছি, শুতে এসে কি আর জানতাম। এখন কিন্তু লাইট আছে, কিন্তু এই আধা ঘন্টার পরই লাইট চলে গেছিলো। দুপুরবেলা তো শুতে গেলাম, তোমরা তো দেখতেই পেলে। কিন্তু শুতে যাই তখন কটা বাজে, 3টে থেকে 3:30 আধা ঘন্টার মধ্যে কি আর ঘুম ধরে? 3:30টার সময় যে লাইট কেটে গেল, আর এই টানা কন্টিনিউ একদম 1 ঘন্টা 1.5 ঘন্টা, একদম 5টার সময় লাইট আসলো। তাহলে শোবোটা কখন? মানে কী হারে গরম, গুজরাটে কী যে গরম সেটা তো তোমরা জানোই। অনেক প্রচণ্ড গরম, এই গরমে কি শোয়া যায় দুপুরবেলা? তারপরে আর কি করব, উঠে গরমে গায়ের অবস্থা তো খারাপ। তো স্নান করে নিলাম, স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো 6টার সময় দুধ আনতে যাব। দুধ না আনলে আবার মেয়ে কী খাবে, তাই 6টার দিকে ফোন করে দুধওয়ালা, দুধ আনতে যাই। ভাবলাম একটু ঘুমোবো আরাম করে, সেই আর হলো না। তো আর কি করা যাবে। তো বরমশাই ওইদিকে 5টার সময় ডিউটি চলে গেল, আর ছেলে ওই 4টের সময় পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন চলে আসার সময় হয়েছে ওরও। তো
আসবে, তো ছেলের কাছে মেয়েকে রেখে দিয়ে দুধ আনতে যাবো, এই পাশেই কাছেই, বেশি দূরে নয়। তো চলো ঠিক আছে, ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। রান্নাবাড়ি কিছু নেই, ওই সবজি তো আছেই, ওই মাংস আছে, আর আমি দুপুরে খেয়েছিলাম হচ্ছে পান্তা। পান্তা ছিল, ওরা ছেলে আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে মাংস দিয়ে ভাত খেয়েছে, আমি আর মাংস খাইনি। ওই পান্তা দিয়ে আর টেন্ডা ভাজা ছিল, আমি তাই দিয়ে খেয়েছি। আর রাতে হচ্ছে ডাল আছে, আর ওই মাংস ওদের হয়ে যাবে, আর ডাল আছে, আর ওটা দিয়ে আমার হয়ে যাবে। আর রুটি করব শুধু। আর মেয়ে উঠলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওকে বাইরে। আর এই তো দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্লগ শেয়ার করলাম, দেখে কেমন লাগলো একটু জানাবে বন্ধুরা। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে। ঠিক আছে, টাটা, বাই বাই।